আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্ট্রিপস রেসিপিটি। আর আমার এই চিকেন স্ট্রিপস রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু চিকেন স্ট্রিপস রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। চিকেন স্ট্রিপস বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে থাই দিয়েও করতে পারেন। আর বুকের এই মাংসটা যেহেতু একটু লম্বা শেপে কাটা যায়, তাই চিকেন স্ট্রিপসটা বানাতে এই বুকের মাংসটাই বেস্ট। আমি এখানে 2 পিস করে নিয়েছি বুকের মাংসটা। এখন আমি একটা মোটা চাকুর সাহায্যে একটু থেতলে নেব, অর্থাৎ এভাবে একটু হালকাভাবে বাড়ি দিয়ে মাংসটা নরম করে নেব। এতে করে চিকেন স্ট্রিপসটা যখন আমরা ভেজে নিব তখন সুন্দরভাবে ভিতরে জুসি থাকবে আর শক্তও হয়ে যাবে না, সেই সাথে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাংসটা কিন্তু ছিঁড়ে যায়নি, মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি চাকুর সাহায্যে এভাবে পিস পিস করে চিকেন স্ট্রিপসটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে পাতলা মোটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। চিকেন স্ট্রিপস তৈরি করে নেওয়ার জন্য আমার মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু সাইজ করেছি। ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে, নিয়েছি মাঝারি সাইজের একটা ডিম, আপনারা চাইলে বড় সাইজের ডিমটাও নিতে পারবেন। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, নিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, আপনারা চাইলে টমেটো সসটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি পাপরিকা পাউডার নিয়েছি 1 চামচ পরিমাণে, আপনাদের কাছে পাপরিকা পাউডারটা না থাকলে আপনারা মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। সেই সাথে নিয়েছি 1 চামচ লবণ, নিয়েছি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচটা ব্যবহার করছি, আমার কাছে আজকে সাদা গোলমরিচের গুঁড়োটা নাই। আপনাদের কাছে থাকলে সাদাটা দিয়েই আপনারা ম্যারিনেট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি একে একে সবকিছু প্লেটে ঢেলে দিচ্ছি। সবকিছু একসাথে দিয়ে নিলাম। আমি প্রথমে ডিমের সাথে সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডার্ক সয়া সস ব্যবহার করেছি, সেক্ষেত্রে একটু ব্ল্যাক হয়ে গিয়েছে। আমার কাছে লাইট সয়া সসটা আজকে ছিল না, এই জন্য আমি ডার্কটা ব্যবহার করলাম। এখন আমি 10 মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিকেন স্ট্রিপস কোট করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আর এর মধ্যে দিব আমি 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পাপরিকার গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে অরিগানো। আপনাদের কাছে যদি পাপরিকা বা অরিগানো না থাকে, অবশ্যই আপনারা গোলমরিচ এবং লবণটা ব্যবহার করবেন, তাহলেই হবে। সবকিছু ময়দার মধ্যে অ্যাড করে দিলাম। এখন একসাথে মিশিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে ম্যারিনেট করে রাখা 1 পিস মাংস দিয়ে দিলাম। এখন শুকনো হাতে এভাবে আপনারা কোট করে নেবেন। হালকা হাতে এভাবে একটু ময়দার সাথে চেপে নেবেন, তাহলেই কোট করা হয়ে যাবে। এখন আমি একটা প্লেটে রেখে দিলাম। এভাবে আমি সবগুলো কোট করে নিব। সবগুলো মাংস ময়দার মধ্যে কোট করে নেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছেন কোট করে নেওয়ার পর টেক্সচারটা কত ভালো এসেছে। এখন আমি চলে যাচ্ছি চিকেন স্ট্রিপস গুলো ভেজে নিতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন আমি চুলার জালটা হাই হিটে রেখেছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেন স্ট্রিপস গুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি। এই পর্যায়ে বড় কিছু দিয়ে নেড়ে দিতে যাবেন না, তাহলে ময়দার কোটটা কিন্তু খুলে যেতে পারে। যখন ময়দার কোটটা একদম চিকেনের সাথে লেগে যাবে, তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে নিব। তার আগে আমি একটা কাঠি ব্যবহার করছি, কাঠি দিয়ে হালকা করে এদিক ওদিক ঘুরিয়ে দিব। হাই হিটে 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নেবেন, যাতে করে ময়দার কোটটা খুলে না যায়। তারপরে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিবেন। আমি একটা কাঠি দিয়ে এভাবে একটু উল্টিয়ে নিচ্ছি। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু হালকা করে আপনারা একটু এদিক ওদিক উল্টিয়ে দিবেন, তাতে করে এক সাইডে পুড়ে যাবে না, 2 সাইডে সমানভাবে ভাজা হবে। দেখতে পাচ্ছেন চিকেন স্ট্রিপসটা অনেকটা লাল হয়ে গিয়েছে। আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম। আপনারা চাইলে আর একটু কালার কম করেও ভাজতে পারবেন। এখন আমি চিকেন স্ট্রিপগুলো এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। একই পদ্ধতিতে আমি বাকি মাংসের পিসগুলো ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, চিকেন স্ট্রিপসগুলো ভেজে নিয়ে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে ঘরে বসে এমন একটা রেসিপি কিন্তু বানিয়ে খেতে পারেন।
আমি আজকে এই চিকেন স্ট্রিপসটা টমেটো সস এবং মেয়োনেজের সাথে পরিবেশন করেছি। এই দুইটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। আমি অলরেডি খেয়ে টেস্ট করে নিয়েছি, খুবই মজা হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপি দেখে একবার চেষ্টা করতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।